হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। দ্বিতীয় জোড়া চোখ দিয়ে এখন সবকিছু স্পষ্ট দেখছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া। আজকে অবশেষে চার চোখ হয়ে গেলাম, কারণ কিছু দেখতে পাচ্ছিলাম না। এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে শীতকালীন সবজি মানে আলু, ফুলকপি, ধনিয়া পাতা দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল করব। আমি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করলাম। দেন হলুদ লবণ মাখানো রুই মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি মাছের পিসগুলো। যে কোনো মাছ রান্নার আগে কড়া করে না ভাজলে আমি তো একদমই খেতে পারি না। ফুলকপি আর আলুগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। জাস্ট সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে তুলে নেব। এখানে কিন্তু আমি ফুলকপির মধ্যে কোনো হলুদের গুঁড়া অ্যাড করব না, তাতে কিন্তু ফুলকপির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেওয়ার পালা। তাই একবারে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা। একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি কিছুক্ষণ আলুগুলো ভেজে তুলে নেব। আমি আর এক পাশে মরিচের গুঁড়া দিয়ে, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছিলাম। মশলাটা দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি এবার ভেজে তুলে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছিলাম। অ্যান্ড দেন ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সো মাছের ঝোলটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখন কালারটা কি যে সুন্দর লাগছে। সো এটা হচ্ছে এখন খাওয়ার সময় গরম গরম ভাত আর সাথে শীতকালীন সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। আর এটা হচ্ছে যে কচুর মুখী ভাজা। এটা খেতে ভীষণ মজা হয়েছে। তো এই রেসিপিটা আমার মা রান্না করেছে আর আমি খেতে বসে পড়েছি। আমার খুব খিদেও পেয়েছে। সো এটা খেতে হচ্ছে প্রচণ্ড ঝাল হয়েছে। আর এই কচুর মুখী ভাজাটা এত বেশি মজা ছিল, বিশ্বাস করবেন না, আমি আবার সাথে একটা কাঁচামরিচ নিয়েছি। আমার মতো ঝাল খেতে পারেন কে কে বলেন তো? আমি কিন্তু প্রচুর ঝাল খেতে পারি। আর আমি এখন যাব আসলে বাহিরে, তাই একদম রেডি হয়ে গিয়েছি। শুধু আমি একা যাচ্ছি না, সাথে সূর্য আর মা যাচ্ছে। কয়েকটা দিন ধরে চোখে বেশ প্রবলেম হচ্ছে। আসলে চোখে খুব একটা ভালো দেখতেও পাচ্ছি না অ্যান্ড মাঝে মাঝেই ব্যথা করছে। সো চোখের ডক্টর দেখিয়েছিলাম অ্যান্ড ডক্টর বলেছে চশমা ইউজ করতে। আজকে মূলত সেই কাজেই বেরিয়েছি এবং সাথে আরও কিছু কাজ আছে। সো প্রথমে আমরা যাচ্ছি নার্সারিতে, কারণ আমাদের গাছের জন্য নার্সারি থেকে ওষুধ, সার এগুলো নিতে হবে। এই নার্সারিটা থেকেই আমার বেলকনির সব গাছগুলো নেওয়া হয়েছে। আসলে আমি গাছ অনেক ভালোবাসি, তাই যে কোনো গাছ দেখলেই নিতে ইচ্ছে করে। আর নার্সারিতে গেলে তো কথাই নেই, চারিদিকে শুধু গাছ আর গাছ, কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই ভেবে পাই না। আর এখন যেহেতু শীতকাল চলে আসছে, তাই ফুলের গাছের অনেক রকম ভ্যারাইটিস আছে। তবে আজকে বাসা থেকেই ঠিক করে আসছিলাম আজকে আর কোনো গাছ নেব না, জাস্ট গাছের জন্য যে সার ওষুধ লাগবে সেগুলো নিয়েই চলে আসব। বাট ওই যে গাছ দেখলে আর কেনার লোভ সামলাতে পারি না, তাই আজকেও দুটো গাছ কিনে ফেললাম, একটা মরিচ গাছ আর একটা টমেটো গাছ। সো নার্সারি থেকে গাছ, সার সবকিছু নেওয়ার পরে এখন আমরা চলে আসছি চশমার দোকানে। আসলে এর আগের বার যখন চোখের ডক্টরের কাছে গিয়েছিলাম তখনই ডক্টর আমাকে চশমা ইউজ করতে বলেছিল, বাট ওই যে তখন আর গায়ে লাগাইনি। এখন বুঝতে পারছি, এখন ডক্টর বলেই দিয়েছে একদম পার্মানেন্টলি চশমা ইউজ করতে হবে। দোকানদার ভাইয়াটা চশমার পাওয়ার ঠিক করে লাগিয়ে দিয়েছে। অ্যান্ড দেন আমি একের পর এক চশমা পরে দেখছিলাম যে কোনটাতে আমাকে ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি কালো ফ্রেমের মধ্যে চশমা চাচ্ছিলাম। চশমা ইউজ করতে আমার তো একদমই ভালো লাগে না, বাট এবার মনে হচ্ছে সমস্যাটা একটু বেশি হয়ে গেছে। আর এখানে সূর্য ওর জন্য একটা সানগ্লাস চয়েস করেছে। ও বিভিন্ন সানগ্লাস ট্রাই করে দেখছিল যে কোনটাতে ওকে ভালো লাগে। সো ফাইনালি আমাকে চশমা লাগাতেই হলো। দেন আমরা একটু বাজারের মধ্যে গিয়েছিলাম, বাসায় কলা শেষ হয়ে গিয়েছে, তাই এখান থেকে কয়েকটা সাগর কলা নিয়েছি অ্যান্ড একটু কফি খেয়েছি আমি আর মা।
তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।